দাদার হাতে ভাই খুন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রামে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। সূত্রের খবর, কলিম উদ্দিনের সঙ্গে তার দাদা কপির উদ্দিনের দীর্ঘদিন ধরেই জমি বিবাদ চলছিল। কপির উদ্দিনের স্ত্রী তাদের পাটকাঠি কপির উদ্দিনের সীমানায় রাখলে দুই পরিবারের মধ্যে শুরু হয় বচসা। বচসা থেকে দুই পরিবারের মধ্যে লাঠির সংঘর্ষ বাধে। লাঠির আঘাতে গুরুতর জখম হয় কলিম উদ্দিন। জখম কলিম উদ্দিনকে রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়াতে ইসলামপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কলিম উদ্দিনকে মৃত বলে ঘোষণা করে। চোপড়া থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। ওই আমার বাড়িতে একদম জমিনের লেফড়া ছিল, তারপরে ওটা ভাগ করেছে। ওইখানে আমরা আমার মা হবে ওটা, ও মা আমার মা ওখানে সিঞ্জা রেখেছে। সিঞ্জা রেখেছে তো যার হ্যাঁ পাটকাঠি রেখেছে। পাটকাঠি রাখার পরে ওর মতলব আমার চাচার তো একটা ভাই আসে, ওর সিঞ্জাগুলো ফিকে দিয়েছে। তো তখন আমার বাবা জুমা গেছিল। হ্যাঁ, জুমা পড়তে গেছে, তখন ও বলতে পারেনি। তারপরে আমার মা আসে, বাবা আসে, জুমা থেকে আসার পরে আমার বাবাকে বললো, তো আমি সিঞ্জাগুলো রাখছিলাম, ওখান থেকে ফেঁকে দিয়েছে চুপচাপ বলছে এ বাড়িতে আছে, ওরা ওর বাড়িতে আছে, ঠিক আছে। তারপরে আমি ঘুমাইছিলাম, আমি বাড়িতে ছিলাম, আমিও ছিলাম। আমি বুঝতেছি তো দুজনেই কথা কাটাকাটি করছে, এখন আমি ঘুমাইছিলাম। তারপর উঠে দেখছি তা আমার বাবাকে ওরা সবাই মারছে। মারার পরে একদম ফেলে দিয়েছে রোডি। আজ এরকম ফবরুদ্দিন মারছে, হেমেদুল মারছে। আমার চাচা তো ভাই হবে, তো চাচার বেটা ভাই হবে। হ্যাঁ, আমার বড় বাপের ছেলে। হ্যাঁ, নাম কি ফবরুদ্দিন, কবিরউদ্দিন। হ্যাঁ, হেমেদুল। হ্যাঁ, আমার বড় বাপ। হ্যাঁ, তারপরে ওই যে ওখানে তো আমি ছিলাম না একটু। হ্যাঁ, তারপরে আমার কইরা মা ছিল, ও বলতে পারবে। আমি তো ঘুমাইছিলাম, আমাকে তো বলছি। হ্যাঁ, উঠাই থেকে তারপরে দেখছি বেশি হয়ে গেছে, তখন তো উঠাই নিয়ে আসলাম। আস্তে আস্তে রাস্তায় শেষ। তরিকুল ইসলাম। পুলিশ বলছে বাড়িতে বলছে, এখন বলছে আসছিল না আসছিল, আমি এখন বলতে পারবো না। হ্যাঁ, বাস দিয়ে মেরেছে। হ্যাঁ, ওনার আমার বাবা। আপনার নাম? তরিকুল ইসলাম। নাম হলো পূর্বদিন, বড়জনের নাম পূর্বদিন। হেমেদুল, সারবানু, হাসিনা, খতেজা, আলম, নেমুল, কি রেতিবন না, ওটার নাম কি? ঝগড়া হয়েছে সিরিফ একটু ওই যে লোকরিগুলার জন্য, সিরিফ লোকরিগুলার। হ্যাঁ, পাতা সিঞ্জা। হ্যাঁ, ওইগুলা নিয়ে ঝগড়া হয়েছিল। সিরিফ অল্প ঝগড়া, ওরা ও সবাই একদম যায় না, একদম মোটা বাসগুনা নিয়ে খালি মারে। ও আমার বর হবে স্যার। নাম কলিমউদ্দিন। হ্যাঁ। কত বয়স? বয়স তো আমি আধার কার্ডে আছে। কি করেন উনি? কাজ খেতে গাড়ি। বয়স তাও কত হবে আনুমানিক? কত কি মনে হয়? আনুমানিক ওইরকম হবে, আমি বলতে পারবো না স্যার। 50 কি 65 এরকম হবে। ওই যে মারামারিতেই মারে ফেললো স্যার। আমি বাইক দিয়ে পিটেতে স্যার। তারপরে কি প্রথমে দোলো হাসপাতাল নিয়ে গেছিলেন? হ্যাঁ, রামগঞ্জ। রামগঞ্জে? হ্যাঁ, ওইখান থেকে এখানে নিয়ে আসছেন? হ্যাঁ স্যার। আস্তে আস্তে মারা গেল না এখানে এসে? স্যার আস্তে আস্তে মারা গেছে স্যার। আমরা মেরেছে তারা কি আপনাদের আত্মীয় হয়? আত্মীয় হয় আপনাদের? ওই যে ওর ভাই হয় না আপনার দেওর? আমার ভাসুর। আমার ভাসুর ওর ভাই। না কিছু নাই, নেতা ফেতা কিছু। খেতিবাড়ি করে? ও খেতিবাড়ি হবে। মানে ওই লকড়িগুলো কি ওদের ছিল না আপনাদের ছিল? ওদের আমাদের আন্ডারে ছিল স্যার। মতলব ওই যে একটু সিরিফ ওই তো সুদূর খালি ওদের কাছে গিয়েছিল, ওই জন্য। ওদের সীমানা থেকে? হ্যাঁ, এই হালকা মানে ওই যে ফাট পাইছে তো আমাদের একনার মধ্যে, চোট কিছু নাই। বাড়িতে আমার বাড়ি স্যার লক্ষ্মীপুর মুন্সিটোলা। বাড়িতে আজকে আপনার ছেলে মেয়ে আছে? ছেলে আছে স্যার, ছোট ছেলে দুইটা। আমার দুইটা, আর আগের আছে 4 জন। ওর 2 সাথী তো। আমার নাম হলো চেনবানু। ওই যে বাসগুলা দিয়ে খালি মারে যায়। মাথা, হ্যাঁ, মাথা তো লাগছে। আমারও মাথা এখানটা ফুলে গেছে স্যার, এইখানটা আমার মাথাটাও ফুলে গেছে, আমাকেও মাইছে।
ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।